আজকে আপনাদের সামনে ছায়া প্রকাশনীর রসায়ন ক্লাস 11-এর এই টেক্সট বুকটাকে তুলে ধরছি। এই টেক্সট বুকটা কিন্তু পুরোপুরি সেমিস্টার 1-এর উপর বেস করে তৈরি হয়েছে। এটা কিন্তু প্রথমে যে টেক্সট বুকটা আমাদের বেরিয়েছিল প্রথমে, তারপরে এই বুকটা এখনই নতুন এটা ওরা বের করেছে। আর এটা পুরোপুরিভাবে যে নতুন সিলেবাসটা তৈরি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের তরফ শিক্ষা পর্ষদের তরফ থেকে, সেখানকার যে সিলেবাস সেটা অনুযায়ী কিন্তু এই বইটা পুরোপুরি তৈরি। এবং আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে জানি যে ফার্স্ট যে এক্সামটা হবে সেখানে 35 মার্কসই এমসিকিউ। তো সেই 35 মার্কসের এমসিকিউটা টোটাল যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে যেই মার্কস কন্টেন্টের উপর ডিপেন্ড করে তৈরি হবে প্রশ্নপত্রটা, ঠিক সেইভাবেই কিন্তু বইটা তুলে ধরেছে। বইটার মধ্যে একদম সিলেবাস অনুযায়ী পরপর কিন্তু টপিকগুলো আলোচনা করা আছে এবং কোন পার্টের থেকে কেমন টাইপের এমসিকিউ সেট হবে সেটাও কিন্তু এই বইটা খুব সুন্দর করে তুলে ধরেছে ছায়া প্রকাশনীর এই টেক্সট বুকটি। আমি প্রথমেই একটু টেক্সট বুকটার ফ্রন্ট পেজটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো টেক্সট বুকটার ফ্রন্ট পেজ এবং এখানে ছায়া রসায়ন নিউ সিলেবাসের কোশ্চেন প্যাটার্নের উপর সেমিস্টার 1-এর 35 মার্কসের বেস্টে যে কোশ্চেন পেপারটা তৈরি হবে তার জন্যই কিন্তু এই মেনলি এই বইটা তৈরি হয়েছে। এবং এর প্রাইস ডিটেলিংটাও আমি একটু বলে দিচ্ছি। এটা 350 রুপিস প্রাইস রাখা হয়েছে। হয়তো বইয়ের দোকানে গেলে এটার উপর যে সামথিং % ডিসকাউন্ট সেটা হয়তো পাওয়া যাবে। এবং এখানে যে সিলেবাসটা তৈরি করা হয়েছে এই সিলেবাসটা কিন্তু ফুললি ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশনগুলো আলোচনা করে দেওয়া হয়েছে যে কোন চ্যাপ্টার থেকে কত কত করে মার্কসের উপর বেস করে কোশ্চেন পেপারটা তৈরি হবে। আর এখানে এই টোটাল মার্কসের উপর ডিপেন্ড করে টোটাল 35 মার্কসের কোশ্চেন পেপার সেট হবে। এবার আমি একটু বইটার ভিতরটাতে চলে যাচ্ছি, একটু একটা চ্যাপ্টার দেখাই, তাহলে আশা করি একটা আইডিয়া ক্রিয়েট হবে। যেমন ধরুন প্রথম চ্যাপ্টার আমাদের রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। তো এখানে প্রাথমিক ধারণা থেকে সিলেবাস অনুযায়ী যে পরপর টপিকগুলো আছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরেছে। আর আগের যদি আমরা বইটা দেখি তাহলে দেখবো ওখানে অঙ্কের পার্টগুলোতে কিন্তু অনেক বড় বড় অঙ্ক থাকতো, কিন্তু যেহেতু এখন এমসিকিউ প্যাটার্নেরই কোশ্চেনটা এই চ্যাপ্টারসগুলোর থেকে তৈরি হবে, তো প্রশ্নের কোয়ালিটিসগুলোও কিন্তু ওরা ঠিক সেরকম টাইপেরই তৈরি করেছে যেগুলো এমসিকিউ কোশ্চেনে দেওয়া যায়। তো খুব একটা বড় মাপের অঙ্ক কিন্তু এখানে ওরা দেয়নি, একদম কনসেপ্টের উপর বেসড করে যে অঙ্কগুলো আর কি থাকবে সেগুলোই কিন্তু ওরা তুলে ধরেছে। আচ্ছা, এবার আমি একটু চলে আসি চ্যাপ্টারের যে শেষে এই পার্টটা দেখুন। এই যে অধ্যায় ভিত্তিক বা পরিচ্ছেদ ভিত্তিক যে প্রশ্নপত্র থাকে, এখানেও কিন্তু এই বছর আর কোনো বড় কোশ্চেনের জায়গা থাকলো না, সবটাই কিন্তু এখানে এমসিকিউ বেসড কোশ্চেন্স কিন্তু পরিচ্ছেদ সংক্রান্ত পার্ট থেকে দিয়েছে। আর নেক্সটলি যদি আমরা চ্যাপ্টারের প্রশ্নপত্রর আগের পার্টটা দিই, দেখুন এখানে একটা এক নজরে পার্ট তৈরি করেছে যেখানে সমস্ত ফর্মুলাসগুলোকে পরপর তুলে দিয়েছে যাতে স্টুডেন্টদের একটা ভালো আইডিয়া ক্রিয়েট হয় যে ওরা কোন কোন ফর্মুলাসগুলো পড়ে এই এমসিকিউগুলো সলভ করতে পারবে। নেক্সটে দেখুন অনুশীলনী পার্টে চলে আসি। এখানে বহু বিকল্প ভিত্তিক এমসিকিউসগুলো আছে, প্রতিটি প্রশ্নের মান 1 এবং প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এমসিকিউ বেস তৈরি করেছে। এবং এই কোশ্চেনের যে প্যাটার্নগুলো বোর্ডস যেমন করে দিয়েছে যে রিলেশন বিটুইন স্টেটমেন্টস টাইপ বা অ্যাসারশন রিজনিং টাইপ বা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস এই টাইপ বা কলাম ম্যাচিং টাইপ, যেমন যেমন টাইপ বা প্যাটার্নসগুলোকে বোর্ডস ফলো করেছে ঠিক তেমন প্যাটার্নই কিন্তু কোশ্চেনগুলো তৈরি হয়েছে। তো খুব সুন্দর একটা প্রস্তাবনা নিয়ে আর কি এই বইটা তৈরি হয়েছে। আশা করি আপনাদের সবার এই বইটা খুব ভালো লাগবে স্টুডেন্টকে পড়াতে এবং স্টুডেন্টদেরও ভালো লাগবে এই বইটা সলভ করে পরীক্ষায় বসতে। নেক্সটে দেখুন একটু রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন চ্যাপ্টারের এই পার্টগুলো দেখাই। এগুলো আগেও টেক্সট বুকে ছিল, কিন্তু এখন একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে যতটা পার্ট এক্স্যাক্টলি দরকার হচ্ছে পরীক্ষার বেসিসে সেইভাবে তুলে ধরে সেখান থেকে কিন্তু দেখুন পরিচ্ছেদ সংক্রান্ত পার্টে কোন পার্টের থেকে কেমন কেমন এমসিকিউ সেট হতে পারে সেগুলোকে তুলে ধরেছে। যেমন এটা ডাইপোল মুভমেন্টের পার্ট, ডাইপোল মুভমেন্ট থেকে যে প্রবলেমগুলো সলভ করা যেতে পারে সেই প্রবলেমসগুলো কিন্তু তুলে ধরেছে এবং ইয়ারগুলোও কিন্তু খুব সুন্দর করে পাশে মেনশন করে দেওয়া। আর চ্যাপ্টারের শেষেও কিন্তু আমরা এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু আমরা সেই টপিকগুলো পেয়ে যাচ্ছি যে বিভিন্ন টাইপের কোশ্চেন্স,
বিভিন্ন টাইপের এই টাইপের প্যাটার্নসগুলো উল্লেখ করে করে এই টাইপের কোশ্চেন্স কিন্তু এখানে সেট করা আছে। আর এই প্যাটার্নটাই কিন্তু বোর্ডসের কথা অনুযায়ী কোশ্চেন সেটিংয়ের সময় কাজে লাগবে।